এসসি এসটি ওবিসি নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসছে এবং যাচাইকরণের প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে। তো কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগছে সেই ডকুমেন্টস গুলি আমরা এক নজরে একটু দেখে নেব। দেখুন, প্রথমেই এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য যে নির্দেশাবলী, অর্থাৎ 2011 সালের পরে যারা কাস্ট সার্টিফিকেট তৈরি করেছে তাদের জন্য মেইনলি কিন্তু এই নির্দেশাবলী। তো কি কি লাগছে? আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড এবং বিদ্যালয়ের শংসাপত্র এবং জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে কোনো একটি হলেই হবে। পিতামাতার ক্ষেত্রে যেটি লাগছে সেটি হচ্ছে ভোটার কার্ড এবং 2026 সালের যে ভোটার ইনফরমেশন যে স্লিপ, সেই স্লিপটি লাগছে। 2026 সালের সংশোধিত ভোটার তালিকা, যেখানে আবেদনকারীর যদি থাকে এবং পিতামাতার নাম নথিভুক্ত থাকে সেই অংশটি, অর্থাৎ ভোটার 2026-এ এসআইআর এর পর যে লিস্টটি বার হয়েছে সেই লিস্টে আপনার এবং আপনার পিতামাতার নাম যেখানে আছে সেই পেজটি লাগছে। পরিবারের যে কোনো সদস্যের পিতৃকুলের অবশ্যই 2011 সালের পূর্বে প্রদান করা কোনো যদি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থাকে, সেটি আপনার বাবার হতে পারে, কাকার অথবা দাদার, দিদির, যে কোনো কারোর হতে পারে। আপনার পরিবারের যে কোনো কারোর যদি 2011 সালের পূর্বের কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তো সেটি অবশ্যই 2011 সালের পূর্বের সার্টিফিকেট ধারীকে প্রধান ধরে একটি স্পষ্ট বংশ তালিকা ও উক্ত তালিকায় উল্লেখিত নামগুলির সপক্ষে সরকারি নথিপত্র। তো এইগুলি লাগছে। এছাড়া আর কি লাগছে? দেখুন, পরিবারের পূর্বতন কাস্ট সার্টিফিকেট যদি না থাকে, ধরুন আপনার 2011 সালের পূর্বে আপনার পিতৃকুলের কারোর কাস্ট সার্টিফিকেট নেই, আপনিই প্রথম, তো সেক্ষেত্রে কি দিতে হবে? সেক্ষেত্রে দলিল যদি থাকে, দলিলে যেখানে উপজাতি বা জাতি উল্লেখ থাকে সেই অংশটি, 2011 সালের আগের পরিবারের 2050 সালের পূর্বের জাতির উল্লেখ করা দলিল, 2050 সালের পূর্বের দলিল যেখানে জাতির উল্লেখ আছে, এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসাবে 1993 সালের দলিল, ওই দলিলের সঙ্গে আবেদনকারীর সংযোগের সরকারি প্রমাণপত্র। অর্থাৎ দলিলে যে জায়গাটিতে আপনার যে কাস্ট, সেই কাস্ট মেনশন করা আছে, সেই মেনশন করা দলিলের অংশটিই লাগবে। নেক্সট চলে আসছে বৈধ ওবিসিদের ক্ষেত্রে বিডিও এবং এটা ব্লকের ক্ষেত্রে, এবং ইও যেটা পৌরসভার ক্ষেত্রে প্রদত্ত 3 বছরের গড় আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে। এছাড়া 1 কপি ফটো দিতে হবে এবং সমস্ত কাগজপত্রে স্বপ্রত্যয়িত হতে হবে, সেলফ অ্যাটেস্টেড লাগবে সমস্ত কাগজপত্র, এগুলো তো ন্যাচারালি লাগে, এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। এই ডকুমেন্টস গুলি লাগছে। এবং এখানে আরো একটি বলে রাখি যে সাব ডিভিশন ওয়াইজ বা জেলা ওয়াইজ কিছু কিছু ডকুমেন্টস কিন্তু আপনার জেলাতে বা আপনার সাব ডিভিশনে কিছু কিছু ডকুমেন্টস চেঞ্জেস হতে পারে। এখানে অল্টারনেটিভ হিসাবে হয়তো অন্য ডকুমেন্টস বা এখানে যেটা দুটো চাওয়া হয়েছে সেটির অল্টারনেটিভ যে কোনো একটি চাইতে পারে। তো এইরকম ডকুমেন্টস কিছু কিছু চেঞ্জেস হতে পারে। তো আপনি অবশ্যই আপনার যে সাব ডিভিশন সেখানে খোঁজ নিন বা আপনার জেলাতে খোঁজ নিন, সেখান থেকে কিন্তু দেখবেন একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, সেই নোটিফিকেশন অনুযায়ী আপনি অবশ্যই আপনার যে কাগজটি আছে বা যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি আপনি রিনিউ করে নিন।